গুড মর্নিং বন্ধুরা, মম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব এই যে গতা মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিরি করে দুটো আলু কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর মাছটাকে আমি গরম জলে ধুয়ে নেব। আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আবার আমি গরম জলে ধুয়ে নেব। বসিয়ে দিলাম, দিচ্ছি লবণ দিয়ে আমি গরম জলে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে গায়ের যে পিছলা ভাবটা সেটা চলে যায়। ধুয়ে নিলাম পরিষ্কার করে গরম জল দিয়ে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, নিয়ে নিলাম হলুদ গুঁড়া, লবণ। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি রসুন, পেঁয়াজ কুচি আর 5টা লঙ্কা এখানে নিয়ে নিলাম। সামান্য একটু জল। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি বড়া করেছিলাম, সেই তেল দিয়েই আমি মাছটা ভেজে নিচ্ছি। 1 কিলো এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম, এখন মাছগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল মাছ ভাজা। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। খুব একটা তেল দেবো না, ওই তেলের উপরেই আমি রান্নাটা করে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নিলাম লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়ার জল, প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো টক। এখন আমি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো ঢেকে দিলাম। মিনিট পর ঢাকনা খুলে জল অনেকটাই শুকিয়ে এসেছে, মশলাও কষানো হয়ে গেছে প্রায়। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে দেবো। এই বাটি দিয়ে 1 বাটিরও অল্প কম পরিমাণ জল দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম।